আমার আব্বুকে 2014 সালে র‍্যাব 4-এর ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল আর আরিফুল আজম ওরা আমার আব্বুকে অপহরণ করছে। এরপর আমরা সব জায়গায় গিয়েছি, আমরা কোর্টে মামলা করছি, আমরা হাইকোর্টে রিট করছি, আমরা কোর্টে মামলা করছি, কিন্তু আমরা কোনো তদন্ত পাইনি। বর্তমানে আমাদের মামলা সিআইডিতে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট করে না, কারণ আসামি হচ্ছে প্রশাসনের লোক, এর জন্য কোনো আসামি অ্যারেস্ট করে না। আর তাছাড়া আমার আব্বুকে যে 14 সালের পর থেকে কী করছে, কোথায় রাখছে, কীভাবে কী করছে, কোনো মানে ট্রেসও বাইর করে না। তো এর জন্য আমরা আজকে আসছি, আমাদের আশ্বাস দিচ্ছে যে ওরা অ্যারেস্ট করবে আর আমাদের বিচারের একটা ব্যবস্থা করবে আসামিদের। এখন এই আশ্বাস তো আমরা এই 1 বছর ধরে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে অনেকবার পেয়েছি, তো তারপর আমরা আস্থা রাখতেছি, দেখি কি হয় আর কি। এখন আসলে তো জানি না বেঁচে আছে নাকি থাকতেও পারে, যদি আয়নাঘরে থাকতে পারে, এখন তো বলতে পারবি না আর কি। আমি তো আমাদের তো ওই যে ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল ছিল তৎকালীন র‍্যাব 4-এর আর কি, ওরা ছিল। আর আরিফুল আজম উনি অবসরপ্রাপ্ত, উনি খুলনার আওয়ামী লীগের সভাপতিও ছিল, কিন্তু ওরা অনেক পাওয়ারফুল আর প্রশাসনের লোক, এর জন্য কোনো আজ পর্যন্ত অ্যারেস্ট করে নাই। ওদের অ্যারেস্ট করলে আমার আব্বুকে কোথায় রাখছে, কী করছে, সব আমরা মানে বের করতে পারবো। আমার আব্বু করার আগে আমার আব্বু ওদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে গেছিল, তো তারপরও মানে ওই রিট করার পরেও আমার আব্বুকে মানে ওরা করে নিয়ে গেছে। এখন তো এই অফিসে এর আগেও কয়েকবার আসা হয়েছে, সববারই বলছে আমরা দেখব, তো এইবার তো বললো আমি হয়তো অ্যারেস্ট করতে পারে, কিন্তু এখন আর বাকিটা বলতে পারি না আর কি। এখন আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। আমি 2019 সালে হওয়ার পরে 1 বছর 3 মাস আয়নাঘরে থাকি। আমার সহযোদ্ধা ক্যাপ্টেন জহুর আমার সামনে, তাকে করা হয়। আমার আরেকজন সহযোদ্ধা 5 বছর 3 মাস 13 দিন পর মোহাম্মদ আলী সুজন, তাকে ছেড়ে দেওয়া হয়। আমার আরও সহযোদ্ধা আছে, আমরা মোট 9 জন ছিলাম, এর ভিতরে একজন মারা গেছে। আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা গুম হয়েছি, আমরা যারা আয়নাঘরে থেকেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা হত্যার শিকার হয়েছি, আমরা যারা বাপ হারা হয়েছি, আমরা যারা মা হারা হয়েছি, আমরা যারা সন্তান হারা হয়েছি, সবারকে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার প্রত্যাশা করছি। এই উদ্দেশ্যে আমরা আজকে সিআইডি অফিসে আসছিলাম। আমাদের আশ্বস্ত করছেন খুব শীঘ্রই আসামিরা গ্রেপ্তার হবে, এটা আমাদের আশা। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এখন এই রাজপথে আসছি। রাজপথে থেকে আমাদের নেত্রী এখন যেটা বলবে, আমাদের প্রধানমন্ত্রী আশা করব আমাদের পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে, আমাদের বাচ্চাদের দায়িত্ব নেবে, এটাই আমাদের আশা।